আমি কোন জায়গার আমি কোন জায়গার আমি তো ক্যান্সেল করে দিয়েছি, অ্যাড্রেস চলে গেছে। মালিবাগ কমিউনিটি সেন্টারে যাবেন। আমি দেখছি আপনাকে রাস্তা ক্রস করতে, এই জন্য ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। এ ভাইয়া, এটা যদি আমার চাক্কার নিচে যাইতো না, আমি হসপিটালে চলে যেতাম ভাই। কি এগুলো কি ইউজ করেন? একটু লাগায় লাগায় বসেন, একবার আমার সামনে পড়ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি ক্রুজার বিডি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই ইদানিং না ভোরের দিকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, আর ওই সময়টা না সেরকম ঘুম আসে। সারা রাত ঘুমানোর পরেও যদি ওই সময়টা না ঘুমাই তাহলে পরে মনে হয় ঘুমটা অপূর্ণই রয়ে গেছে। যতই মোবাইলে অ্যালার্ম বাজুক, এখন আর সেই 7টা সাড়ে 7টায় ওঠা হয় না। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজে গেছে। আজকে আবার বাসায় মা নাই, সে ঢাকার বাইরে গেছে। কালকে আমিও যাব। আর মা থাকলে সকালের নাস্তাটা এবং চা সেই বানায় দেয়। আজকে চা আমি বানাইছি, সাথে একটা পাউরুটি আর একটা কলাও খাইছি। তাইলে চলেন, অনেক তো পেঁচাল পারলাম, এবার বিলম্ব না কইরা ভিডিওটা উপর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করি। আজ অক্টোবর মাসের 4 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে লক্ষ্মীবাজার পাতলাখান লেন থেকে। 10:30টার দিকে পাঠাও অ্যাপটা ওপেন করছিলাম, প্রায় 20 মিনিট হয়ে গেল, রিকোয়েস্ট পাচ্ছি না। পরে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম বাসার কাছাকাছি, ওইটা অ্যাকসেপ্ট করলাম। সকালবেলা প্রথম রিকোয়েস্টটা কিন্তু আমি বাসায় বসেই অ্যাকসেপ্ট করি। তারপর মোটরসাইকেল বের করতে করতে ধরেন 5-7 মিনিট সময় লাগে। আর এই যাত্রীর যে লোকেশন ব্যারিদার রোড, ওইখানে যাইতে আমার সময় লাগছিল প্রায় 15 মিনিট, কারণ লক্ষ্মীবাজারের ভেতর দিয়ে যাওয়া লাগছে। তখন স্কুল ছুটি হয়েছে, অনেক জ্যাম ছিল। আপনি যাবেন না এখন? আপনার তো আরো লেট হবে, আপনি তো এখনো বাসায়, রাস্তায় নামেন নাই। আমি তো রাস্তায় আপনাকে খুঁজতেছি। আপনি বলছেন রেস্টিশন হসপিটালে, আমি রেস্টিশন হসপিটালে দাঁড়ানো। আচ্ছা দাঁড়ান, ওইখানেই দাঁড়ান। 10 মিনিট লেট করছেন ফোন দেওয়ার পরেও। সকাল সকাল এটা পিক আওয়ার। আমি তো ক্যান্সেল করে দিয়েছি, অ্যাড্রেস চলে গেছে। মালিবাগ কমিউনিটি সেন্টারে যাবেন। চলেন। যাত্রীর লোকেশনে যাওয়ার পর তাকে ফোন দিছি, সে বলছে 2 মিনিট, কিন্তু এখানে 10 মিনিট অপেক্ষা করছি আমি। তারপর তারা ইনড্রাইভ অ্যাপে একটা মেসেজ পাঠাইছি, ভাই আমি ক্যান্সেল করে দিলাম। এবং ক্যান্সেল করে দিয়ে যখন বাইক ঘুরামো, তখন সে আমারে ফোন দিছে। ভাই উনার ভয়েস শুনে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন, সে যে ঘুমাইতেছে। আমার মনে হয় সে ঘুমের থেকে ওইটা দাঁতও মাজে নাই, ডাইরেক্টলি আয়া পড়ছে। তার এখনকার ভয়েসটা শুনেন এবং নামার পরে যে ভয়েসটা আছে ওইটা শুনেন, সে বুঝাই যাবে সে এখনও সে ঘুমাচ্ছে। ওনার ভাড়া আসছিল 120 টাকা। 120 টাকা ছিল মনে হয় না? 120 টাকা। হ্যাঁ করেন, যে নাম্বার দিয়ে ফোন দিচ্ছে ওই নাম্বারে পাঠান। 0936 দেখা যাচ্ছে না তো। 0936, এই জি এটা। আমি বলতেছি, আপনি উঠান। 01936 চলে আসছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, দিলকুশা না? জি ভাই, ওকে চলেন, ওই মেট্রো স্টেশনের নিচে। ওকে। সকাল 11টা থেকে 12টার মধ্যে এই 1 ঘন্টা পাঠাওতে কোনো কোয়েস্ট বোনাস থাকে না। এই জন্য প্রথম রিকোয়েস্টটা ধরছি ইনড্রাইভে, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম, ভাবলাম বনি করি, আগে রাস্তায় বেরোই, পরেরটা তাহলে পরে বোঝা যাইব। কিন্তু এরপর থেকে সবগুলো রিকোয়েস্টে আমি পাঠাওতে ধরছি। এর পরের রিকোয়েস্টটা আসে 11:17 যাত্রী আছে তিলপাপাড়া এবং গন্তব্য হলো দিলকুশা মেট্রো রেল স্টেশন। ভাড়া আসছে 96 টাকা, ডিসকাউন্ট ছিল 6 টাকা, পাঠাও কমিশন যায় 16 টাকা। ওনার কাছে 3 টাকা ভাঙতি ছিল না, এই জন্য আমাকে 90 টাকা দিছিল। সমস্যা নাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। না ঠিকই আছে, যান ভাই। আপনি যাবেন না ধানমন্ডি? না আগের যাত্রীকে নামানোর পর আমি দিলকুশা মেট্রো রেলের নিচেই দাঁড়ায় ছিলাম। ওইখানে এক রাইডার ভাইয়ের সাথে কথা হইতেছিল। তখন হঠাৎ করে এক যাত্রী আসে, সে জিজ্ঞেস করলো বনানী যাবে। এখন ওই রাইডার ভাইয়া বলতেছে যে 250 টাকা ভাড়া, কিন্তু যাত্রী 200 টাকার উপরে দিবে না। পরে আমরা দুজন মিলা তারে ব্রেন ওয়াশ করলাম যে না ভাই 250 টাকাই ভাড়া আসে, অ্যাপেও দেখেন 230-40 টাকা আসে। শুধু শুধু এখন আপনি অ্যাপ ডাউনলোড দিবেন, এমবি কিন্তু অনেক কিছু হাবি জাবি ঝামেলা বইলা তারপরে তারে ওই রাইডার ভাইকার সাথে পাঠিয়ে দিলাম। আর ওইখানে থাকা অবস্থায় পাঠাতে আমার আরেকটা রিকোয়েস্ট চলে আসে। ঘড়িতে সময় তখন 11:45। যাত্রী ছিল রাস্তার ওই পারে, আমার আর কোথাও মুভ করা লাগে নাই। সে রাস্তা পার হয়ে আমার বাইকে উঠে বসলো। তার গন্তব্য ছিল জিগাতলা বাস স্ট্যান্ড এবং ভাড়া আসছিল 138 টাকা, ডিসকাউন্ট ছিল 21 টাকা, পাঠাও কমিশন যায় 23 টাকা। ভাই 20 টাকা নাই, 20 টাকাও নাই। 200, 300,
50, 160, ওকে থ্যাংক ইউ। আমি দেখছি আপনাকে রাস্তা ক্রস করতে, এই জন্য ফোন দিচ্ছি। এর পরের রিকোয়েস্টটা আসে 12:12 যাত্রী আছে সীমান্ত স্কোয়ারের ভিতর। তারে আমি বললাম যে ভাই আমি ভূতের সামনে দাঁড়াইতেছি, আপনি আসেন। সে রাস্তা পার হয়ে ভূতের সামনে আসলো। গন্তব্য হলো ব্র্যাক ইউনিভার্সিটি। ভাড়া আসছিল 167, ডিসকাউন্ট ছিল 35 টাকা এবং পাঠাও কমিশন গেল 18 টাকা। ভাই চলেন একটা পার্সোনাল কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। এক ভাই লিখছিল যে বেশিরভাগ দিন আপনি দুপুরবেলা রাইড শেয়ার করেন, তাইলে দুপুরের খাবার কখন খান? ভাই সকালবেলা আমি চেষ্টা করি চা বিস্কুট অথবা চা পাউরুটি খাইয়া বের হওয়ার, আর তারপর একদম 4টা-5টার দিকে বাসায় যাই একবারে। এর মাঝখানে ধরেন চা ছাড়া আর কোনো কিছুই খাওয়া হয় না। ওই টুকিটাকি যদি খাই তাহলে একটা ছোট 10 টাকা দামের রুটি হাবিজাবি এগুলাই। আর ভাতটা আমি ডাইরেক্ট চেষ্টা করি 4টা বা 5টা বাজে যে বাসায় খাওয়ার। আর এর কারণ হইলো আমার ওজনটা অনেক বেশি পরিমাণে বাইরে গেছে বাংলাদেশে আসার পর। যখন সৌদিতে ছিলাম তখন ওজন ছিল 67 কেজি, আর বাংলাদেশে আসার পর মানে মার হাতের রান্না খায়া 6 মাসের মধ্যে সেটা বাইরা হয়েছে 90 কেজি। এই দেখেন এটার মধ্যে দেওয়া আছে ওজনটা কত। চলেন এবার যাত্রীরা নামাই। 500 টাকা দেখছি। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এরপরেরটাই উঠে না, পড়বো আরেকটা। মানে একজন উঠছেন আরেকজন উঠতে পারেন নাই। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে একজন মহিলা আর একটা বয়স্ক মানুষ দাঁড়ায় আছে। তারা যাবে হলো গাজীপুর। বাস আসছে, মহিলাটা উঠছে। এখন যে বুড়া মানুষটা আছে উনি উঠতে যাবে, এমন সময় পিছন থেকে সার্জেন এসে বাসওয়ালার দাওয়া দিছে। বাসওয়ালা মহিলারে লয়েই টান দিয়ে দিছে, বুড়া মানুষকে আর উঠাই নাই। পরে মহিলা কিছু দূর সামনে যায় নাইমা ফেরত আসছে এবং সার্জেনকে এসে বলতেছে আপনি কেন আমাদের উঠতে দিলেন না? সার্জেন বলে যে ভাই আমি তো জানিই না আপনারা উঠতেছেন না কি করতেছেন। যাই হোক, উনি সার্জেনের সাথে কতক্ষণ তর্ক করলো। আর কি করার, মহিলাদের সাথে কি কেউ ঝগড়া করে পারে? চলেন আমরা পরের রিকোয়েস্টে যাত্রীকে উঠাইতে যাই। যাত্রী আছে হলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটির পাশে যে সাদা কালা একটা মসজিদ আছে, ওই মসজিদের গলির ভিতরে। আসসালামু আলাইকুম। আপনি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। আপনি যাবেন হলো তেজগাঁ ফার্মগেট। ভাই হিরো কোম্পানির যতগুলা গাড়ি আছে সবগুলারই ইনিশিয়ালে সেই লেভেলের টান, মানে পিক আপ দিলেই চোখের পলকে 50-60 উঠে জায়গা, কিন্তু যখন টপে যায় তখনই পারফরমেন্সটা ডাউন করে। ভাই বুঝলাম না এটা তারা কেন এরকম ইঞ্জিন বানাইছে। আর তাছাড়াও ভাই সবচেয়ে বড় বাজে জিনিসটা হলো এর ব্রেক। যত ABS CBS যাই থাকুক না কেন, একটু হার্ড ব্রেক ধরলেই সামনের যে হ্যান্ডেল আছে এটা ঘুরা যায়। 2008 সাল থেকে আরম্ভ করে 17 পর্যন্ত 2টা পালসার ছিল, আর ওই সময় কিন্তু ABS CBS ট্র্যাকশন কন্ট্রোল কিচ্ছু ছিল না। তখন কিন্তু উড়া দুরা চালাইতাম, বয়সও কম আছিল। 80-90-তে বাইক ব্রেক করতাম, একদম সোজাভাবে যায় থামতো, মাটি কামড়ায় ধরে রাখতো। কিন্তু ভাই বর্তমানের যে গাড়িটি যে কি দিয়া বানাইছে আল্লাহই জানে। আসেন তাহলে যাত্রীকে নামাই। যাত্রীর গন্তব্যের দূরত্ব ছিল 8.3 কিলোমিটার, সময় লাগছিল 26 মিনিট, ভাড়া আসছে 163 টাকা, ডিসকাউন্ট পরে 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 18 টাকা। চলে আসছি। আপনার 019 নাম্বারটা 36 01936। চলে আসছি। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আপনি যাবেন লোকেশন দেখছেন তো? দোলাইপার। কাজলা কাজলা দোলাই পার না ভাই, দোলাইপার দোলাই পার না, আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে। ফ্লাইওভার দিয়ে কি যাবো নাকি না কেমনে যাবো? ফ্লাইওভার পার হইবেন আর ফ্লাইওভার পার হইলে ফ্লাইওভার থেকে নাই মাই কাজলা আছে না? হ্যাঁ হাতে বুঝছি, চলেন। পার হয়ে সামনে নামলেই ওকে। আপনি রাইট স্টার্ট দিবেন না? হ্যাঁ মেন রোডেই তো। সম্পূর্ণ করে হ্যাঁ হ্যাঁ মেন রোডেই। হ্যাঁ হ্যাঁ মেন রোডে। আর এই টোলের টাকা কিন্তু হেরে দিতে হইব। টোলের টাকা ওটা যাত্রী দিব ভাই। হ্যাঁ হ্যাঁ এটাই কয়ে লইলাম আগেও। ওয়ালো না, এটা অ্যাপেও সুন্দর করে লেখা আছে, হ্যাঁ। টোলের টাকা যাত্রী দিব। চলেন ভাই। আগের যাত্রীকে নামায় আমি আর কোনো জায়গায় দেরি করি নাই, কারণ আমার 2টা রিকোয়েস্ট দরকার। 3টা বাজে আবার একটা কাজ আছে, সো ঘড়িতে বাজে তখন 1:30, হাতে সময় 1.5 ঘন্টা। এর মধ্যে 2টা রিকোয়েস্ট মারতেই হইব, তাইলে বোনাসটা পাওয়া যাবো। আমি ডাইরেক্টলি চলে আসি গ্রিন রোড। ওইখানে যাওয়ার পরে পাঠাওতে রিকোয়েস্ট ঢুকে যায়। যাত্রীকে নিয়ে যাইতে হবে কাজলা, কিন্তু ভাই ম্যাপের মধ্যে উনি যে লোকেশনটা দিছে ওইটা দেখাচ্ছে ধোলাই পার। যখন আমরা ফ্লাইওভারে তখন তো ম্যাপে দেখাচ্ছে আমাকে মাওয়া পোস্তগোলার দিক দিয়ে নামতে। আমি ওই দিকে যাইতে নিছি, যাত্রী আমারে বলতেছে ভাই ওইদিকে যায়েন না, আপনি শনির আখড়ার দিকে যান।
মানে কাজলার দিকে যান। আমি তখন বুঝতে পারছি যে তারা একটু মানে ম্যাপে গন্ডগোল করছে, এই জন্য আমি নিজেও কনফিউজ হয়ে গেছিলাম। যাত্রীর ভাড়া আসছিল 190 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 11 টাকা। দূরত্ব ছিল 10.3 কিলোমিটার, সময় লাগছিল 25 মিনিট। ভাই 2-3 টাকা ভাঙতি নাই? ধন্যবাদ ভাইয়া। এখন আমার ঘুরাই দইলে মাউতাল ঠিকা তার কোনো ওয়ে নাই। ঠিক আছে ভাই, সাবধানে যান। ওকে ভাই। ভাই মাতোয়াইল রায়েরবাগ এই জায়গাটা এমন যে আপনি একটু 5-7 মিনিট দাঁড়াইবেন, অ্যাপে সুন্দর মতো রিকোয়েস্ট চলে আসে। আবার যদি আপনি খেপে চান তাইলেও 5-7 মিনিট দাঁড়াইবেন, দুনিয়ার মানুষ এখানে এসে নামে এবং খুব ইজিলি খ্যাপ অ্যাপ সব পাওয়া যায়। এবং এইখানে যাওয়ার পর আমার মাথায় খালি একটাই ঘুরপাক খাচ্ছে, যে কোনোভাবে একটা রিকোয়েস্ট মতিঝিলের দিকে মিলায়া দিলেই হবে। এবং যখনই আমি মাতোয়াইল মেডিকেল বাস স্ট্যান্ডের সামনে গেছি, ওইখানে যাওয়ার পর ঠিক দিলকুশার একটা রিকোয়েস্ট পাঠাতে চলে আসছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যাত্রীকে যখন আমি পিক করছি ঘড়িতে বাজে 2:10। আমরা ফ্লাইওভারে উঠা কমলাপুর সায়দাবাদের সাইড দিয়ে নামছি, কারণ সামনে সোজা প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তারপর টিকাটুলি আর্কিস্ট মিশন রোডের সামনে দিয়ে ডাইরেক্ট চলে গেছি দিলকুশা। সময় লাগছে মাত্র 22 মিনিট। যাত্রীর ভাড়া আসছিল 145 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। ভাইয়া 3 টাকা আছে, তাহলে আমি 70 টাকা দিই। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। গাড়ির নাম্বার 30-40-21 ঢাকা মেট্রো হ। মতিঝিলে কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম মৎস্য ভবনের সামনে দিয়ে। হঠাৎ করে সামনে দেখলাম এক প্রাইভেট কার থেকে একজন বেরোইতেছে এবং বেরোয়ার সময় এক বাইকারের সাথে তার ধাক্কা লাগে। বাইকার জিজ্ঞেস করছে যে ভাই কি সমস্যা। তখন সে উত্তরে বলে তোর কি হয়েছে, তুই আগে পার। এটা শুনে বাইকার রাইগা গেছে এবং আবারও জিজ্ঞেস করে কি বললেন। তখন সে আবারও বলে তুই এখনো যাস নাই, তাড়াতাড়ি যায় এখান থেকে। ভাই ভাই আমি কোন জায়গার এ ভাই বাদ দেন ওই ভাই বাদ দেন কিন্তু দেশে জগাবি বাঁচাচ্ছি না আমরা ভাই চলেন আমি আপনার পিছে আসছিলাম, দেখছি যেমনি গেটটা খুলছে, তারপরে আবার আপনারা যেমনি তুই তুকারি করছে ভাই, আমি দেখছি। বাদ দেন ভাই চলেন। ভাই বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি শুনতে পাইলাম তারা দুজনের পরিচয় দিচ্ছে। এখন পরিচয় বলতে কে কোন ওয়ার্ডের, কোন পদ, কোন দল বলতে এখন একটাই, ওই বিএনপি আর আওয়ামী লীগ তো আর নাই। এখন তারা মনে হয় দুজনই 20 নম্বর ওয়ার্ডের। এখন 20 নম্বর ওয়ার্ডের কে সিনিয়র নেতা আছে তাদের নাম বলতেছিল এবং ওইটা বইলা কে কারে মাইরা ফেলাবে, পুইতা ফেলাবে, গাইরা ফেলাবে, এগুলো বলতেছিল। যাই হোক বাদ দেন, কারণ বড় বড় দেশে এসব ছোট ছোট ঘটনা হর হামেশাই ঘটে। তাইলে আমরা আমাদের টপিকে ফেরত আসি। আজকে আমি টোটাল 3 ঘন্টার কিছু বেশি সময় রাইড শেয়ার করছি এবং পাঠাওতে আমি 6টা ট্রিপ মারছি, ইনড্রাইভে মারছি একটা, ইনড্রাইভে 120 টাকা এবং পাঠাওতে ইনকাম করছি 938 টাকা, 120 টাকা বোনাস সহ। তাইলে আমার দাঁড়াইলো 1050 টাকার কিছু বেশি। আর মোটর সাইকেলে আমার চলছে 60 কিলোমিটার, আমি দেখছিলাম আজকে মাপছি। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা বরাবরের মতো লাইক করে দিবেন এবং শেয়ার তো করবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।